হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। তবে বন্ধুরা, মার শরীরটা খুবই খারাপ। আর সকালবেলায় উঠে দেখলাম মার শরীরটা অনেকটাই খারাপ। আর বাইরের দিকে দেখো, খুব ঝড়ো হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছ সকালবেলার দৃশ্য, এটা 7টা বেজেছে। তো উঠে কি হয়েছে জানো তো, মার শরীরটা অনেকটাই খারাপ। কাল রাতে কয়েকবার পায়খানা গিয়েছে, আর কদিন ধরেই হচ্ছে এটা। তো এর মধ্যেই মানে 2-4 দিন আগে ওষুধ খেয়েছিল ডক্টর দেখিয়ে, তবে সারেনি। তো ডক্টর বলেছিল 2-4 দিন ওষুধ খেয়ে তারপর যদি না সেরে যায় তাহলে এসে আমাকে আবার দেখাবে। তো সের জন্য আর যাব। আর এদিকে দেখো, এই ঝড়ো বৃষ্টির মধ্যে এদিকে বৃষ্টিও পড়েছে। তো দেখো, শুনু পুজোটা করে আসলো, আর শুনু স্কুলেও যাবে, রেডি হয়ে যাচ্ছে। তো দেখো, এদিকে মার শরীরটা একদমই খারাপ। মা উঠেছে, জাস্ট উঠে বসে আছে। তো মাকে বললাম, মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো ডক্টরের কাছে যাব। আর এদিকে শুনুকে স্কুলে দিতে হবে, কারণ আজ পরিবেশ দিবস। তো পরিবেশ দিবস উপলক্ষে ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন রেখেছে। তো সেজন্য ও যাবে, কিন্তু আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমাকে মাকে নিয়ে মেডিকেলে যেতে হবে। তো দেখো, বৃষ্টি পড়ছে, আর এদিকে মাকে আমি একটু চিড়ে ভিজিয়ে দিয়েছি, কারণ পেটটা তো ভালো নয়। তার জন্য বললাম, তুমি চিড়ে ভিজিয়ে খেয়ে নাও, আর কিছু খেতে হবে না। তারপর বন্ধুরা দেখো, আমিও চা ভিজিয়ে নিয়েছি মুড়ি দিয়ে। তো এই খাবো, সকালে খাবার তৈরি করা হয়নি। আর এদিকে শুনুকে স্কুলে দিতে হবে। তো কালকের ভাত ছিল, সেই ভাতগুলো শুনুকে আমি গরম করে দিয়েছি, সেটাই খেয়ে নিয়েছে। তারপর দেখো, এই যে 2-4 দিন আগে বললাম ওষুধ এনেছিল মা, এই যে ওষুধগুলো এনেছিল। তো অনেকগুলো টাকার ওষুধ আনা হয়েছে, তবু ভালো হয়নি, বরঞ্চ এখন আরও খারাপ হয়েছে, কারণ কাল রাতে মা খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই দেখো, আমরা বেরিয়ে পড়লাম বৃষ্টি মাথায় করে, কারণ ডক্টরের কাছে যেতেই হবে যেভাবেই হোক না কেন। তো বৃষ্টি পড়ছে, মা শুনুর ছাতা নিয়ে যাচ্ছিল, আর আমি পিছে পিছে চুন্নি মাথায় করে গিয়েছিলাম। তো বৃষ্টির জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুনুকে স্কুলে দেওয়া হলো, তো স্কুলে ডান্স কম্পিটিশন আছে, সরি ড্রয়িং কম্পিটিশন আছে, সেটা শেয়ার করা হলো না। তো এবার দেখো, মা আর আমি গাড়ি করে যাচ্ছি ডক্টরের কাছে। তো খুব একটা দূরে নয়, তবে একদমই সামনে। তবুও গাড়ি করে গিয়েছি, কারণ মা হেঁটে যেতে পারবে না, 10 মিনিটের রাস্তা ছিল। তারপর দেখো বন্ধুরা, এই এসেই পড়লাম মেডিকেলে, এসে ঢুকে পড়ছি। তো দেখো, ঢুকেই আমরা কি করব, সবার আগে তো রেজিস্ট্রেশনটা করাতে হবে, তাই না? তো সেটাই করাবো। করে দেখি আর কত লোক আছে, কারণ আগে যখন আসতাম তখন দেখতাম অনেক লোক হতো, প্রচুর লোকজন হতো। তো আজ দেখি যদি লাইন ধরতে হয় তাহলে তো অনেকটা অসুবিধা হয়ে যাবে, কারণ মা তো আর দাঁড়িয়ে থাকতে পারবে না, আমাকেই করতে হবে। আর বসেও থাকতে পারছিল না মা, এমন হয়েছিল। তো চলো এবার দেখি কি হয় ভেতরে। রেজিস্ট্রেশনটা আগে করিয়ে নিই, করে তারপর দেখি। এই তো রেজিস্ট্রেশন হয়ে গেল। আর মার পুরনো যেটা কিছুদিন আগে যেটা ডক্টর দেখিয়েছিল, সেই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে নতুন একটা করে দিয়েছে, টাকা আর লাগেনি। আর এমনিও এটা সরকারি হাসপাতাল, এখানে টাকার প্রয়োজন হয় না কিছুতেই। তো দেখো, এসে পড়েছি ডক্টর এখানে, কিন্তু ডক্টর আসেনি এখানে এখনও। তো আমরা অনেকক্ষণ বসেছি এখানে, অনেকক্ষণ বসে থেকে থেকে তারপর ডক্টর এসেছিল। আর এদিকে দেখো, তোমাদের শেয়ার করছি কি, এখানে সামনে বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে, বাচ্চাদের ডক্টর দেখানো হয়। তো এখানে দেখো, বাচ্চাদের খেলনাও আছে। আর এই যে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, তো সেইগুলো দেখো রেডি করে নিচ্ছে। আর সকাল টাইম তো, এগুলো সব ওনারা এখনই রেডি করছে, নার্সগুলো আসবে এক এক করে নিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডক্টর দেখানো হলো। ডক্টর দেখানোর পর ডক্টর বলল যে না, উনি তো অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তাই উনাকে স্যালাইন দিতে হবে, স্যালাইন না দিলে উনি পারবে না। তো ইমিডিয়েট তাকে শরীরটা সুস্থ করতে হবে। তো দেখো, এরপর আমরা বেডের এখানে এসে পড়লাম। আসার পর বেড কভার এখানে লাগিয়ে দিয়েছে, তবুও মা নিজের যেটা আঁচলটা সেটা বিছিয়ে নিয়েছে। তারপর দেখো, এখানে ইঞ্জেকশন পুশ করছে স্যালাইন দেওয়ার জন্য। তো সেটা তোমাদের শেয়ার করলাম না। তো 2টো নার্স ছিল এখানে, আর লোকজন একটাও ছিল না, জানো তো। আমার যা ভয় লাগছিল, আর মনটা খুব খারাপ লাগছিল। আর কোনো লোক ছিল না যে কথা বলবো। তো মা এদিকে দেখো শুয়েই আছে। ওনারা ইঞ্জেকশনটা পুশ করতে অনেকটা টাইম লেগিয়েছে, কারণ মার নার্ভটা খুঁজে পাচ্ছিল না, তার জন্য।
তো দেখো ওনাদের কাজ করছে আর আমি বসে বসে দেখছি শুধু, আর মা শুয়ে আছে। আর জানো তো অনেক কিছু মানে মনে হচ্ছিল, যেটা আর কি হয় পরিবারের একজন যদি অসুস্থ হয় কেমনটা লাগে তোমরা নিজেও জানো। তো দেখো মা এদিকে শুয়ে আছে আর একটাও লোকজন ছিল না, আর বৃষ্টি পড়ছিল তার জন্য হয়তো অনেক লোক আসেনি। আমি তো ভেবেছিলাম অনেকটা ভিড় হবে, প্রচুর লোক হবে, কিন্তু তা হয়নি। তো দেখো নার্সগুলো ওদিকে বসে আছে আর এদিকে আমি বসে বসে ভিডিও করছি। আর ভালো লাগছিল না, মনটা খুবই খারাপ লাগছিল। তারপর দেখো বন্ধুরা 2 ঘন্টা মোটামুটি পার হয়ে গিয়েছে, তবু দেখো স্যালাইন তো আর শেষ হচ্ছে না। অনেক স্লো করে দিয়েছিল, কারণ ডক্টর লিখে দিয়েছিল যে ওনার শরীরটা অনেকটাই দুর্বল, তাই স্লো করে যেন দেয়। তো লিখেই দিয়েছিল সেটা, তার জন্য নার্সগুলো স্লো করে দিয়েছিল। তারপর দেখো বন্ধুরা এদিকে পরিষ্কার করতে এসেছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের পাশেরই একদম পাশেরই এটা হসপিটাল। তো খুবই সুন্দর। তো আগে এই ভেতরে আসিনি কখনো, তো আজই এসেছি, ভালোই লাগছিল। তারপর দেখো কি করব বন্ধুরা, আমি বসে বসে আর ভালো লাগছিল না। অনেকের এলবিতেও গিয়েছিলাম, এলবিতে গিয়েও কথা বলে ভালো লাগছিল না। মনটা অন্যরকম একটা অস্বস্তি বোধ হচ্ছিল, কেমন একটা মনটা কি বলবো তোমাদের, শান্তি পাচ্ছিলাম না কিছুতেই। কারোর সাথে কথা বলেও ভালো লাগছিল না, কারোর সাথে মেলামেশাও ভালো লাগছিল না। আর এদিকে আরও একটা টেনশন ছিল, শুনুর তো 11টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, ওর প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো বাড়িতে একা একা যাবে, কি করবে কি না করবে, বাড়িতে গ্যাস আছে, কারেন্টের ব্যাপার আছে, তো কিছু যদি ছুঁয়ে দেয়, কিছু যদি করে ফেলে ভুলবশত কিছু আকাম করে বসে, তো সেজন্য না আরও টেনশন হচ্ছিল। আর এদিকে পাশের বাড়ি বৌদিকেও ফোন লাগাচ্ছিলাম, ফোন লাগছিল না। এর আগেও নাকি আমাকে ফোন করেছিল, অনেকে ফোন করেছিল, আমার ফোনটাও পাচ্ছিল না। তো কি হয়েছিল বুঝতে পারছিলাম না মোবাইলটা, এই নিয়ে একটা টেনশন ছিল। এদিকে আমি ঘোরাঘুরি করছি, একবার দাঁড়াচ্ছি, কি করব না করব আমি বুঝে পাচ্ছিলাম না। তো তার জন্য দেখো অনেকটাই খারাপ লাগছিল, সেটাই আর শেয়ার করলাম। আর মোবাইলটারও চার্জ প্রায় শেষ হয়ে আসছিল, তো মোবাইলটাও ঘাটাঘাটি করছিলাম না। তো দেখো মার পাশে একবার বসে থাকি, একবার দাঁড়িয়ে যাই, একবার ঘোরাঘুরি করি, এই করছিলাম আর কি। আর নার্সদের সাথে আর কত কথা বলবো, নার্সরা নিজেদের মতো কথা বলছিল, আর আমি দিকে বসেছিলাম। আর একটা লোক ছিল না, একটাও লোক ছিল না, কোনো পেশেন্ট আসেনি সেই পর্যন্ত। অনেকটা টাইম কেটে গিয়েছে। তারপর দেখো মা বলল যে পাকন আমি একটু জল খাবো, তার জন্য দেখো আমি একটু বাইরে বের হচ্ছি, বা রাস্তার দিকে যাব, জল আনবো। মা যেহেতু জল খাবে বলেছে, গলা শুকিয়ে গিয়েছিল মার, তার জন্য দেখো আমি জল নিতে এসেছি একটু বাইরে। তো এর মধ্যে আমি কয়েকবার ফোন করেছি বাড়িতে, মানে বাড়ির পাশে আর কি বৌদিদেরকে, কিন্তু ওরা কেউ ফোন রিসিভ করছিল না। আর আমার মন অশান্ত লাগছিল যে শুনু কি করছে, এদিকে এক টেনশন আর এদিকে মার কি হবে সেটা নিয়ে এক টেনশন ছিল। তারপর দেখো আমি জলটা নিয়ে নিয়েছি, তো জলটা নিয়ে এবার যাই ভেতরে। গিয়ে দেখো আমি কি করছি, ওই যে ইলেকট্রল ছিল, ইলেকট্রলটা আমি জলের মধ্যে ঘুলিয়ে মাকে দিচ্ছি। তার আগে আমি একটু জল খেয়ে নিয়েছি, কারণ আমারও তো জল তেষ্টা পেয়েছিল, কারণ দেখতেই পেয়েছো সকালবেলা শুধু চা মুড়ি খেয়েছিলাম, আর মাও কিছু খায়নি, তাই একটু শরীরটা দুর্বল, তাই ভাবলাম যে না ইলেকট্রল মিশিয়ে তারপর জলটা দিই। তো দেখো আমি জলটা ঘুলিয়ে দিচ্ছি মাকে। তারপর মাও খেয়ে নিচ্ছে, খেয়ে তারপর একটু শরীরটা ভালো লাগছে। আর মা অনেকটা দেখো মুখ চোখ ফুলে গিয়েছে, কারণ স্যালাইন দেওয়া হচ্ছে তো তাই। আর স্যালাইনটা দেখো এখন 3-4 ঘন্টা মোটামুটি হয়ে গিয়েছে। আর জানো তো সকাল 9টায় এসেছি, 9টায় এসে তারপর আমরা বাড়ি গিয়েছি কটায় জানো তো, 3টা বেজে গিয়েছে। তো ভাবো এতটা টাইম বসে থাকা আর মাথার মধ্যে টেনশন, তার জন্য না মানে বুঝতে পারছো কেমন একটা মাথার উপর দিয়ে যাচ্ছিল আমার। তো দেখো এদিকে মার সাথে সাথে অনেকগুলো পেশেন্ট ইতিমধ্যে এসে পড়েছে। তখন অনেকটাই বেলা হয়েছে, মনে হচ্ছিল 2-3টে বেজেছে, আর দিনটাও পরিষ্কার করেছিল, বৃষ্টিটাও কমে গিয়েছিল। তো দেখো ওনারা 3-4 জন আসার পর একটু ভালো লেগেছে। তো দেখো এদিকে স্যালাইনটাও শেষ হয়ে আসছে। তো বন্ধুরা ফাইনালি স্যালাইনটা শেষ হয়েছে, নার্স এসে দেখো ওই স্যালাইনটা খুলেও দিয়েছে। মা একটু এখন সুস্থ বোধ করছে, মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা এখন ঠিক লাগছে, বলছে হ্যাঁ এখন
এখন একটু ঠিক লাগছে। তো দেখো মাকে নিয়ে এবার যাচ্ছি। তো বন্ধুরা অনেক টেনশনের মধ্যে দিয়ে পার হলো সময়টা। আর তোমরা জানো তো মা আর শুনু ছাড়া আমার কেউ নেই। তো এদের দুজনে যদি কিছু হয়ে যায়, তো কিছু একটা হলে আমার খুব মন খারাপ হয়, খুব ভয় হয়। তোমরা বুঝতেই পারছো কেমনটা হয় মনের অবস্থা তখন। তো প্লিজ বন্ধুরা তোমরা প্রে করো আমার মার জন্য, মার শরীরটা যেন একটু ভালো হয়ে যায়, মা যেন আগের মতো করে চলাফেরা করে এবং সুস্থ থাকে। তো দেখো এবার বাড়ি যাচ্ছি বন্ধুরা। বাড়ি যাওয়ার সময় আর কিছু তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে একদমই চার্জ ছিল না, 2% চার্জ ছিল, তাই আমি আর কিছু দেখাতে পারিনি। সোজা আমি বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকক্ষণ আগে এসেছি, এসে আমি মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তারপর স্নান করে আসলাম, স্নান করে এসে তারপর ভাত বসিয়ে দিয়েছি। দেখো কাঁচা কলা সেদ্ধ দিয়েছি মার জন্য, কারণ মার পেটটাই তো খারাপ, তার জন্য কাঁচা কলা সেদ্ধ আজ 2-3 দিন ধরে মা এভাবেই খাচ্ছে কিন্তু। তো এদিকে দেখো ডালও বসিয়েছিলাম, কুকারটা ডাল সিটি মেরে দিয়েছে। তো এবার কুকারটা খুলবো, খুলে ডালটা ফোড়ন দিয়ে নেব, ফোড়ন দিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, 3টায় বাড়িতে পৌঁছালাম, পৌঁছে তারপর স্নান করে তারপর আমি ভাতটা বসিয়েছি। তো ভাবো অনেকটা লেট হয়েছে, আর খিদেও পেয়েছে, প্রচুর খিদে পেয়েছিল। তো দেখো এদিকে কলা সিদ্ধ আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ডাল, তো এই দিয়ে আমাদের খাওয়া হবে। আর লেবু ছিল, মা লেবু দিয়ে খাবে। আর এই যে আমাদের গাছের আমের আচার দেখো মা দিয়েছিল একটুখানি, এই যে আমাদের গাছের আম দিয়ে আচার করেছে মা, তো সেটাও নিয়ে বসেছি। আর এদিকে ডাল করেছি, তো হয়ে যাবে আজ দুপুরে খাবার। তো বন্ধুরা আমার ভিডিওটা আজ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। দেখো 4:30 বেজে গিয়েছে, এবার আমরা খেতে বসেছি। তো বন্ধুরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিওটা দেখলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব, আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই কামনা করি। আর তোমরাও প্রে করো আমার মার জন্য, মার শরীরটা যেন ভালো থাকে। তো বন্ধুরা টাটা, বাই বাই।